বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে বলে মানুষের মধ্যে ধারণা তৈরি হচ্ছে। সংস্কারের জন্য নির্বাচন থেমে থাকতে পারে না মন্তব্য করে তিনি বলেন, একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চলতে পারে না। আমিনুল ইসলামের রিপোর্ট। সংস্কার দ্রুত শনিবার জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার একাংশ। নির্বাচিত সরকার আসবে, সেই সরকার এদেশ পরিচালনা করবে। ভোটার হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কমিয়ে ১৭ বছর করা উচিত বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে এই সভায় মির্জা ফখরুল বলেন, মানুষের মনে এখন বেশি করে আশঙ্কা তৈরি হবে, এটা করতে গিয়ে আরও কালক্ষেপণ হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ইলেকশন কমিশনকে ছেড়ে দিন, লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। যদি 1 বছর কমাতে চান তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুন, যারা নতুন হয়েছে। তাহলে দলগুলোর সঙ্গে কথা বলেন। উনি যখন প্রথমেই বলে দেন দ্যাট বিকামস বাইন্ডিং, ওটা কিন্তু একটা চাপ পড়ে যায় কমিশনের উপরে। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচন প্রক্রিয়ায় আরও ২-৩টি দল তৈরি হলে কোনো আপত্তি নেই, তবে দলগুলো কতটা কাজে লাগবে তা জাতি বিচার করবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা সরকার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। আজকে দেখুন দেশের সংকট বাড়ছে তো বাড়ছে, সবচেয়ে বড় সংকট হয়েছে সাধারণ মানুষের। চালের দাম এমনভাবে বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে এখন চাল কেনাও অসম্ভব হয়ে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানান। আপনার কর্তৃত্ব পালনে যদি আপনার সহযোগীরা আপনাকে ব্যর্থ করে তোলে, এই ব্যর্থতা আপনার সহযোগীদের নয়, এই ব্যর্থতা আপনার কাছে চাপবে। কারণ আপনি বাংলাদেশে নয়, সারা বিশ্বের ইতিহাসে আপনি ডক্টর ইউনূস। এদিকে ১৩ বছর পর দেশে ফিরে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর সাংবাদিকদের তিনি বলেন, ১৯৯৬ সালে ইসলামী দলগুলো ভুল না করলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারত না। ব্যক্তি স্বার্থের জন্য যদি আমরা আজকে বিভক্তি হই, তাহলে কিন্তু ৯৬ সালের মতো ঘটনা ঘটবে। তাহলে কিন্তু ২০০১ সালের সরকারের পরবর্তী পর্যায়ে যে ঘটনা, সেই ঘটনা আবারও ঘটতে পারে। যেমনিভাবে লগি বইটার ঘটনা ঘটেছিল, তেমনিভাবে সেই ঘটনা ঘটতে পারে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।